আমার মনে হয় আমাদের ভোটটা হয়ে গেলে নানান দেশে আলু যাবে, যেমন বাংলাদেশ তো যাবেই, আর অন্যান্য দেশে গেলে পরে তাতে বাজারটা একটু ভালো চাহিদা থাকবে। নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। সম্প্রতি আমরা আলুর খবর নিতে গেছিলাম পূর্ব বর্ধমান জেলার বোহার এলাকায়। আসুন এখন বোহার মোকামের আলু ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি এই মোকামে কোন কোন প্রজাতির আলুর কেমন দাম আছে, আলুর নিকাশি কেমন হচ্ছে, তথা পূর্ব বর্ধমান জেলার বোহার এলাকায় আলুর বর্তমান অবস্থান ঠিক কি আছে। ভুল সংশোধন, গত 1 জুন 2024 পঞ্জাব আলু বীজ সংক্রান্ত প্রতিবেদনে পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন সামন্ত বলেছিলেন, ওই দিন গোঘাটের হাজিপুরে জ্যোতি আলুর বন্ডের দাম ছিল 650 থেকে 725 টাকা। কিন্তু ওই দিন হাজিপুর এলাকায় গড় জ্যোতি আলুর বন্ডের দাম ছিল 725 থেকে 750 টাকা এবং ডালা জ্যোতি আলুর বন্ডের দাম ছিল 790 থেকে 800 টাকা। স্বপনবাবুর দ্বারা অনিচ্ছাকৃত ভুল হয়েছিল, তাই ওনার এবং আমাদের তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার নাম হাসান শেখ, আমি বোহার ইউনিটের সম্পাদক। আজকে রবিবার, গতকালকে আমাদের মার্কেট হয়েছে 1150 টাকা, 1160 টাকা 50 কেজি জ্যোতি, ডালা মার্কেট। না, আমাদের এখানে কোনো গড়ের মার্কেট হয় না। না, আমাদের এখানে জ্যোতিটাই মেন হয়, দু একটা অন্য প্রজাতি হয়তো আলু হয়, দু একটা, ওটা মানে না হওয়ার মতো। আমাদের ফ্রি বন্ডের দাম তো অনেক রকমের হয়ে গেছে। এবছর আলুর কোয়ালিটি প্রায় 500 থেকে 750 টাকা, 750 টাকা। হ্যাঁ, আমাদের দুটো স্টোর আছে, দুটো স্টোর, বিক্রমপুর কলেজ স্টোর, কালিকা কলেজ স্টোরেজ। 286,000 প্যাকেট, দুটো স্টোর মিলিয়ে। আনলোড হয়েছে আমাদের 24,600 প্যাকেট। আমাদের লোডিং তো কম হয়েছে গত বছরের থেকে, তো এবছর আনলোডিংটা প্রায় একটু বেশিই আছে। চাহিদা আমাদের ঠিকঠাকই আছে এখনও, এই তো সবে শুরু হয়েছে। আমাদের মালদা মোকাম তো বেশি কাজ, তো টুকটাক শুরু হয়েছে, কাজ চলছে। না, সেরকম সমস্যার সম্মুখীন হতে হয়নি এখনও। আমাদের একটা নিজস্ব যে আমাদের ইউনিটি আছে, তাতে মোটামুটি সব কিছুই ঠিকঠাক চলছে, মিটিয়ে নিয়ে চলছে। তো আমরা দেখেছি মেদিনীপুরের আনলোডিংটা একটু বেশি দিকে, আর বর্তমান বা আমাদের বর্তমান বা হুগলি একটু কম। তো আমাদের এখানে বর্তমানে আমাদের বোহার এলাকায় বলুন বা পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে, তো এখানে এবছরে সব জায়গায় আনলোডিং কেমন হচ্ছে? আমাদের পাশাপাশি যেমন ফুলিতলা আছে, কালনা আছে। অন্যবারের থেকে, গত বছরের থেকে এবছর একটু ভালো হচ্ছে, এরকমইভাবেই চলে। আমাদের এখানটা একটু স্লোভাবেই চলে, কারণ আমাদের হচ্ছে উত্তরবঙ্গ বিক্রিত ব্যবসা বেশি মালদা, তো ওদের আলুটার একটা চাপ থাকে, ড্যাম্প আলুটার। এবছর ড্যাম্প আলুটা অতটা ছিল না, সেই জন্য আমাদের টুকটাক ব্যবসাটা শুরু হয়েছে। হ্যাঁ, আমাদের তো সবটাই ক্ষতির সম্মুখীন হয়েছে চাষিরা। দুবার চাষিরা ডবল চাষ করেছে, দুবার করে চাষ করার পরে আলুর ফলনও ঠিকঠাক হয়নি, মানে আলুর কোয়ালিটিটাও একটু আমাদের তুলনামূলক কমা হয়েছে।
হ্যাঁ 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 হ্যাঁ, আমাদেরও তিনটে স্টেপে ভাবে চলে, তিনটেতেই চলে। তো এটা তো আমাদের ব্যবসা করতে গেলে খুব সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, এবছর তো আমাদের ডালার মোকাম, তো ডালা করতে গিয়ে খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। চাষিরাও হয়তো ভাবছে আমাদের কার ঠকিয়ে নিচ্ছে, ব্যবসাদাররাও ব্যবসা করতে গিয়ে লসের সম্মুখীন হতে হচ্ছে। আচ্ছা, আমি সভাপতি সাহেবের হাতে মাইকটা তুলে দিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। বলো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সম্ভাবনাটা একটু আছে এই জন্যেই একটা ভালো ঝড় বৃষ্টি গেল, তাতে কিছু কাঁচা শাকসবজি নষ্ট হয়েছে। দ্বিতীয়ত লোডটা তো কম হয়েছে, আলুর মানটাও খারাপ আছে। সেই হিসেবে ভালো আলুর চাহিদা থাকবে, ভালো আলুর চাহিদা থাকলে পরই একটা দাম বাড়বে, এটাই আমাদের সবারই একটা ধারণা আছে। যত দিন যাবে তত দামটা বাড়বে, হয়তো ওঠানামা করবে কিন্তু দাম একটু বাড়বে। হ্যাঁ, এখানে তেমন একটা ইয়ে হয়নি, তবে বৃষ্টিটা ভালোই হয়েছে, ঝড়ে ক্ষতি একটা হয়নি। হ্যাঁ, সবাইকে অল্প অল্প বেচতেই হবে, একবারে কেউ বেচতে গেলে দাম পাবে না কো, ঠিক সময় মতো ঠিক করে করে অল্প অল্প বেচতে হবে। যার যেমন আলু আছে 2-3টে স্টেপ নিয়ে বেচতে হবে, বেচতে পারলেই কিন্তু আলুর দামটা ঠিক থাকবে। আর না হলে হয়তো যদি আমরা এখনই আটকে রেখে দিই তাহলে আলুর দামটা বেশি বেড়ে যাবে, তারপরে তখন খারাপ হবে। তাই আমাদের এখন থেকে ঠিক করতে হবে যে প্রতি মাসে মাসে আমরা কিছু কিছু আলু বিক্রি করলে পরেই আমাদের আগামী দিনের ঠিক দামটা আরও বেশি পাওয়া যাবে। না, এবার নর্থ বেঙ্গলের অন্য বছর যেমন আসতো এবার কিন্তু আসেনি। নর্থ বেঙ্গলের আলু স্টোরে আমাদের লোড আগেই হয়ে গেছে, এখন আর আসছে না। এইটা একটা আমাদের প্লাস পয়েন্ট যে আমাদের দক্ষিণবঙ্গে যেমন উত্তরবঙ্গে থেকে প্রচুর আলু আসতো, এবার সেটা আসছে না। আর আমার মনে হয় আমাদের ভোটটা হয়ে গেলে নানান দেশে আলু যাবে, যেমন বাংলাদেশ তো যাবেই, আর অন্যান্য দেশে গেলে পরে তাতে বাজারটা একটু ভালো চাহিদা থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বাড়বে, চাহিদা হবে একটু। হ্যাঁ, ঘরের আলুগুলো তো শেষ হয়ে গেছে, সেই হিসেবে আগামী দিনে সব লোকের কাজও পাবে, তাতে হাতে লোকের পয়সা আসবে। সেই হিসেবে একটু মানুষের মানে গরিব মানুষ বলো, সব লোকের হাতে পয়সা আসার জন্যে একটা ক্রেতা বাড়বে, সেই হিসেবে খরচ মানে সেই হিসেবে আলুর দামটা বাড়বে। এটা প্রতি বছরই হয় আমাদের, একটা সমস্ত শ্রেণীর হাতে যখন পয়সা আসে বর্ষাকালে, কৃষকরা ক্ষেতমজুররা সবাই যারা কাজ করে হাতে পয়সা আসে তারা তখন একটু কেনাকাটা করে, তখন সেই হিসেবে আলুর দাম বাড়ে। হ্যাঁ, আমাদের আরেকজন বলবে, তাকে দিচ্ছি একটু ফোনটা কথা বলতে। আমি বোয়া আলুবাজার সমিতির একজন সদস্য, আমার নাম হচ্ছে অমল কুমার ঘোষ। আগামী দিনে মানে আলুর ভবিষ্যৎ নিয়ে একটুখানি বলছি। আমাদের মোকামটা বিশেষ মেনলি উদ্দেশ্য করে যায় নর্থ বেঙ্গলে তো ব্যাপক পরিমাণ চাষ হচ্ছে। নর্থ বেঙ্গল উপরন্ত আমাদের এখানে পাটা হতো এবছর হয়তো একটু কম এসেছে। আচ্ছা, এক সময় আমাদের মোকাম ছিল বিহার, এখানে গোয়া আলু বিক্রি হতো, সেটাও আস্তে আস্তে বন্ধ হয়েছে, সেটাও ইউপি মানে ওটাকে দখল করে নিচ্ছে। আচ্ছা, মেদিনীপুর বাঁকুড়া ওরা ওদিকে উড়িষ্যা দখল করে নিচ্ছে, ওদের কোনো প্রবলেম নেই। মেন আমাদের বর্ধমান হুগলি একটা বিরাট প্রবলেম হয়ে গেছে। এবার ইউপি আমার তো মনে হয় আগামী দিন যে এসে গেছে, আপডেট হতে হবে। চাষির দেয়ালে পেট ঠিক আছে, আমাদের আলু ব্যবসায়ীদের দেয়ালে পিঠ ঠিক গেছে, এবং হিমঘর মালিকদেরও দেয়ালে পিঠ ঠিক গেছে। এবং ইউপিতে যে সিস্টেম দেখা যায় যে ওরা মানে ভিজে আলু ওরা মোকামে সমস্ত পাঠিয়ে দেয়, তাতে হয়তো আমার মনে হয় আর ওদের হাইব্রিড আলু চাষ হয়। অতএব বিহার বিভিন্ন জায়গায় মার্কেট হতে গেলে আমাদের এখানে বাংলাকেও সেই পদ্ধতিতে এগিয়ে আসতে হবে, আর নাহলে আমাদের দক্ষিণবঙ্গের চাষ শেষ হয়ে যাবে। হিমঘরও মালিক লসে রান করছে, এবং আমাদের এখানকার সেকেন্ডারি এখানে বোহারে এক সময় আলুর মেলা ছিল, বহু সেট ছিল, আজকে সেটগুলো বন্ধের পথে। আজ অনেক ছেলে আলু ব্যবসা করতে পারছে না। এই ছোট্ট বক্তব্য শেষ করে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ স্যার আপনাকে মূল্যবান বক্তব্যটা দেওয়ার জন্য।
ইন্ডিয়া পটেটো অ্যাপসকে আমরা বোয়ারের ইউনিটের পক্ষ থেকে সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।